আমি জানি এই ভিডিওটা দেওয়ার পর আমার শত্রু সংখ্যা আরো বেড়ে যাবে। কারণ কি জানেন, পিঁপড়া ডিমের যে বিকল্প, আমি জানি সবকিছুর বিকল্প হয় না, কিন্তু তারপরেও বিকল্প হয়। এই যে আপনারা আছেন নদী নালা খাল বিলে যান, ভাই ফলি, ট্যাংরা, কই, মাগুর, জিওল এগুলো ধরবো, পিঁপড়া ডিম রুটি দিচ্ছে, এগুলো খাচ্ছে না, তা ভাই কি টোপ দিব? সেরকম একটা টোপ আপনাদেরকে দেখিয়ে দিব। এই যে বলছিলাম না আমার শত্রু হবে, কারণ এই যে বিভিন্ন জায়গায় মানুষ ভাই 5 টাকার পিঁপড়ার ডিম দেন, 10 টাকার পিঁপড়ার ডিম দেন, এই ব্যবসাটাতে হয়তো বা ভাটা পড়বে। থ্রেট পাবো কি পাবো না, এই অংশটা শুনে নিন আগে। যে পিঁপড়ার ডিমের বিকল্প আবিষ্কার করব। পিঁপড়ার ডিম লাগবে না, পিঁপড়ার ডিম ছাড়া মাছ মারবেন। সরাসরি বলছি আপনাদেরকে, ভুল তথ্য, মিথ্যা তথ্য প্রদানকারী এক চান্সে চিনবেন। আপনারা যখন চিনবেন, আপনারা ব্লক করতে পারেন না, তাকে ডিসলাইক দিতে ভুলে যান, ডিসলাইক দিবেন, ব্লক করবেন। মিথ্যা তথ্য দাতাকারীকে আপনারা চিহ্নিত করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? প্রিমিটিভ ফিশিং বা আকিব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যথারীতি আছে আপনাদের সাথে। আজকে আমরা দেখাবো পিঁপড়ার ডিম। এই যে বিভিন্ন জায়গায় ছোটখাটো মাছ টাছ ধরতে যান, এই পিঁপড়ার ডিম অনেক টাকা দিয়ে কিনতে হয়। আপনাদের এই পিঁপড়ার ডিমের বিকল্পটা বাসায় কিভাবে বানাবেন সেটা দেখিয়ে দিব। আরেকটি মজার জিনিস, এই ভিডিওর শেষে একটা পর্ব এর আগে আমরা বলেছি যে বন্ধু মলম শক্তি থাকবে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। এনিওয়েজ, পিঁপড়ার ডিমের বিকল্প সাধারণত কোনো কিছুর বিকল্প হয় না, কিন্তু যে ক্ষেত্রে ব্যবহার করেন মাছ ধরার ক্ষেত্রে, হ্যাঁ এখানে আপনি পিঁপড়ার ডিমের বিকল্প পাবেন। মাছ ধরবেন, পিঁপড়ার ডিমের বিকল্প দিয়ে মাছ ধরবেন, সেই জিনিসটা আপনাদেরকে দেখাই দিব। খুব সহজ একটা জিনিস, 100 টাকাও খরচ হবে না আপনার, কিন্তু আপনি অনেক পরিমাণ বানাতে পারবেন ঘরে বসে। এটা হচ্ছে একটা পোকা। ভিডিওর শুরুতে দেখিয়েছিলাম না যে একজন থ্রেড দিচ্ছে, একজন চ্যালেঞ্জ করছে যে একটা তাজা জিনিস কিভাবে বানানো যায়। ভাই তাজা জিনিস বানাবো, সৃষ্টি করব না। আমি সৃষ্টিকর্তা নই, আমি আল্লাহ নই, আমি গড নই, আমি ভগবান নই। আমি সৃষ্টি করব না, কিন্তু আমি বানাবো। বিকজ সৃষ্টিকর্তা আমাদের সবাইকে বানানোর ক্ষমতাটা দিয়েছেন, সৃষ্টি করার ক্ষমতা দেয়নি। হ্যাঁ, জীবন্ত জিনিসই বানাবো, সৃষ্টি করব না, জান দিব না, কিন্তু বানাবো। আসুন সহজ করে দিই। আপনারা জানেন যে বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় দেখবেন, মাছ বা যে কোনো কিছু বা খোল পচা যে কোনো কিছু রাখলে এর মধ্যে পোকা হয়ে যায়, মাছি ডিম দিয়ে দেয় না। অনেকে বলবেন ভাই এটা কি সোলজার ফ্লাই? না, সোলজার ফ্লাই না, আমাদের যে হাউস ফ্লাই আছে, হাউস ফ্লাই ম্যাগট, এই পোকা ক্রিপি ক্রলিগুলো, অনেকে এটা দেখলে ঘৃণা করবেন, কারণ এটা যেসব জায়গায় হয় সেসব জায়গায় সাধারণত পচে দুর্গন্ধযুক্ত জিনিসে হয়। সো এই দুর্গন্ধযুক্ত জিনিসটা যখন আপনারা ব্যবহার করবেন, আপনার কাছে এমনিই খারাপ লাগবে। যাদের কেঁচো ধরার অভ্যাস আছে তারা সহজে এটা বানাতে পারবেন, যেটাতে দুর্গন্ধ করবে না, সেই প্রসেসটা আপনাদের বলে দিচ্ছি। আপনারা যেটা করবেন সেটা আধা কেজির মতো একটা চার নিবেন, যে কোনো দোকান থেকে মিষ্টি চার নিয়ে নিবেন, তাতে 250 থেকে 300 ml পানি মিশিয়ে দিবেন। পানি মিশিয়ে দিলে এটা হয়ে যাবে লিকুইড। এই জিনিসটাকে আপনি রোদে রাখবেন না, বারান্দায় বা যে কোনো ছায়াযুক্ত স্থানে রাখবেন, মুখটা খুলে দেখবেন মাছি বসছে। 4-5 দিন, 6 দিন, 7 দিন পর দেখবেন এটাতে পোকা হয়ে গেছে, কিলবিল কিলবিল করছে পোকাতে। এই পোকাগুলোই হচ্ছে এই পিঁপড়ার ডিমের বিকল্প। কারণ এই যে ডিমগুলো আছে, এই যে পোকাগুলো আছে, এটা আরেকটা পোকার ডিম, এবং পচা জায়গা, অর্থাৎ মাছ পচা বা যে কোনো কিছু পচার মধ্যে যে পচা গন্ধটা থাকে, এই পোকাটাতে এটার মধ্যে থাকবে না, এটার মধ্যে চারের ফ্লেভারটাও থেকে যায়। সো এটা খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন। খেয়াল রাখতে হবে, এটা ব্যবহার করার ক্ষেত্রে এটার বিভিন্ন স্টেজ হয়। যখন ছোট থাকে, একদম ছোট থাকে, এটাতে আপনি ছোটতে গাঁথতে পারবেন না। মিডিয়াম সাইজ যখন আসবে তখন এটা আপনি গাঁথতে পারবেন। আর একদম বড় হয়ে গেলে দেখবেন গায়ের মধ্যে কাঁটা কাঁটা অংশ আছে, চামড়াটা একদম শক্ত হয়ে যায়, এটা সহজে গাঁথা যায় না। সো একদম বড়টা ব্যবহার করবেন না, মোটামুটি মিডিয়াম সাইজ যেটা আছে সেটা ব্যবহার করবেন। আমি অজস্রবার, বিগত কয়েক মাস ধরে অজস্রবার আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে এটা দিয়ে ফলি ধরছি, ট্যাংরা ধরছি, সব রকম মাছই ধরছি। এটা আপনি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। সো পিঁপড়া ডিমের বিকল্প যেটা হয় যে এই ক্ষেত্রে, সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাঁ, আমি জান দিতে পারিনি, সৃষ্টিকর্তা জান দিয়েছে, কিন্তু আমি তৈরি করেছি, সেটা আপনাদেরকে প্রমাণ সহ দেখিয়ে দিলাম।
যারা যারা বলছেন পিঁপড়ার ডিমের বিকল্প হয় না, দেখে নিন কোন ক্ষেত্রে কিভাবে। এখন কেউ যদি প্রশ্ন করেন ভাই কাতল ধরবো, 1 কাটা 2 কাটা যারা কাতল ধরেন তারাও দিতে পারেন, কোনো সমস্যা নাই, খুব সহজ। এই জিনিসটা মনে রাখবেন, কখনো শক্ত চামড়ার যেটা সেটা কখনো ব্যবহার করবেন না। এবার চলে আসি আরেকটা অংশে, যেটা হচ্ছে বন্ধু মলম শক্তির বন্ধু মলম পার্টি। আপনাদেরকে এর আগেও বলেছি আমি যে বন্ধু মলম শক্তি, আজকে এই পর্বে আপনাদের এই অংশে দেখাবো যে ছাত্র আন্দোলন বাংলাদেশে যে সাম্প্রতিক কালে এক বিপ্লব ঘটে গেল, এই ছাত্র আন্দোলনকে পুঁজি করে কিভাবে কিছু সুযোগ সন্ধানী মানুষ, গিরগিটির মতো রং পাল্টানো মানুষ সুবিধা নেয়ার চেষ্টা করছে, আপনার আমার মতো সাধারণ শিকারীদেরকে মলম দেওয়ার চেষ্টা করছে। এই আন্দোলন হয়ে গেল, যারা এই আন্দোলনের পক্ষে কোনোদিন ছিল না বা বিভিন্ন জায়গায় ক্ষমতা দেখিয়েছে বিভিন্ন অপশক্তির, তারা এখন বলছে যে ছাত্রদের জন্য তাদের বুক ফেটে যাচ্ছে, আন্দোলনকারীদের জন্য বুক ফেটে যাচ্ছে। দেখে নেই। তরুণ সমাজ যখন কেঁপেছে, তরুণ সমাজ যখন ভালো কিছু চাচ্ছে, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আমি দোয়া করি সবার জন্য। যারা মারা গেছেন এই যে আন্দোলন করতে যে যারা মারা গেছেন, আন্দোলন পরে যারা দুষ্কৃতিকারীদের হাতে নির্যাতিত হয়েছেন বা মারা গেছেন, প্রত্যেকের রুহের মাগফিরাত কামনা করছি। কিন্তু এই দুঃখ কষ্টের মাঝেও দেশে বন্যা হয়ে যাচ্ছে, হাজার হাজার লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ বানের জলে ভেসে যাচ্ছে, সেখানে সহায়তার দরকার নাই, খালি বন্ধু হয়ে পাশে থাকতে হলে টাকা দিন, টাকা দিন, টাকা দিন। আর যারা সহমত আছেন তারা প্রত্যেকে ইনশাআল্লাহ আমার সাপোর্টে থাকবেন। যারা আমাদের ইউটিউব পরিবারের ভাই ব্রাদার আছেন প্রত্যেকে কি, তবে একটা কথা বলছি, সাহায্যের হাত সবাই বাড়াই দিবেন, যে যা পারেন আপনারা হেল্প করবেন। কেউ আবার ফোন দিয়ে বলবেন না ভাই আপনাকে এই টাকাটা পাঠালাম, আপনার মনে চাইছে আপনি যে টাকা পারেন, বিকাশ এবং নগদ একই নাম্বারে আছে, আপনারা হেল্প করার জন্য আমাকে যা পারেন, আমি খুব ক্ষতিগ্রস্ত, আমাকে একটা হেল্প করার চেষ্টা করবেন আপনারা। সেই টাকা পাওয়ার, সেই টাকা চাওয়ার কদিনের মধ্যেই ভাই আমি মাছ মারতে যাচ্ছি, দোয়া করবেন। দেশের মানুষ বন্যায় ভাসছে, এর মাঝে মাছ মারতে যাচ্ছে, ভাই দোয়া করবেন। এই যে বন্ধু মলম পার্টি, চিন্তার বিষয়। এখন আসি মেইন অপশনটাতে, মেইন কথাটাতে, সেটা হচ্ছে খুবই চিন্তার বিষয়। এরা এই ধরনের কাজগুলো করার কোত্থেকে উৎসাহটা পায় আপনারা কি জানেন? বিষয়টা কতটা ভয়াবহ, কতটা সেন্সিটিভ। দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশকে শুষে নিয়েছে, দেশ খালি হয়ে যাচ্ছে, বাংলাদেশ আজ ধ্বংসের পথে। যারা এই কাজগুলো করেছে সেসব লোকের ইন্ধনেই কিন্তু এরাই সাহসটা পায়। হ্যাঁ, এখন আমি যদি বলি একটা ভালো মানুষ, তাহলে ভালো মানুষের কাছে মানুষ যেতেই পারে। দেখুন করছে, আমি গতকালকে গেছিলাম নড়ালে আমাদের মাস্টার ভাইয়ের সাথে দেখা করতে, নড়ালে তার বাবার সাথে দেখা করে আসছি, তার বাবাকে দেখে আসছি, তার সাথে কথা বলে আসছি, তার সাথে দেখা হয় না, ইনশাআল্লাহ দেখা হয়ে যাবে আমার। খুব ভালো কথা, খুব ভালো কথা। আমি একজন ব্যবসায়ী, আমি টোপ চারের ব্যবসা করি, আমাদের আমবাগান আছে, আমার কাছে সব শ্রেণী পেশা, ধর্ম, বিশ্বাস, চিন্তাধারা, ক্ষমতা, রাজনীতি, সব রকম লোকে আমাদের এখানে আসা যাওয়া করে। এটা যে কোনো ব্যবসায়ের ক্ষেত্রে স্বাভাবিক। আমরা তো কোনো ক্ষমতাসীনের কাছে যে ক্ষমতা দেখায়নি, এরা কি আসলে ক্ষমতা দেখাচ্ছে? একটু খেয়াল করি তো। প্রত্যেকটা বড় শ্রেণীর যারা লোক আছে, এমপি মন্ত্রী মিনিস্টার, যেখানে যে লেভেলে যারা যারা আছে, প্রত্যেকের কাছে আমি রওনা হচ্ছি, আজকে রওনা হচ্ছি, প্লাস প্রত্যেকের কাছে যাব, যে আমি প্রত্যেকের কাছে যাব, যারা আমার ভাই আছে প্রত্যেকের কাছে যাব। সব রকম নেতা, সব রকমের কাছে পাওয়ার এদের আছে। এই কারণেই কি এরা একদিকে দেশ শোষণ হয়েছে, দেশ শেষ হয়েছে, তারপরেও পাবলিককে চুনা লাগাচ্ছে, মলম লাগাচ্ছে। কারা এদের ভাই বন্ধু? কারা? আবার যাবো, আমি নাম উল্লেখ করে বললাম। আমি এই দুইটা মানুষের উপরে খুব অন্যরকম আমি ভক্তি শ্রদ্ধা রাখি। এক হচ্ছে ব্যারিস্টার সুমন, আর এক হচ্ছে আমাদের তহিদ আফ্রিদি। খুব লজ্জার বিষয়, খুব লজ্জার বিষয় এবং চিন্তার বিষয়। এখানে কি আপনারা দলীয় প্রভাব দেখতে পাচ্ছেন? এখানে কি আপনারা দেখতে পাচ্ছেন? এবং খুবই চিন্তার বিষয়, এটা খুবই চিন্তার বিষয়, আসলেই চিন্তার বিষয়। একদম সুস্পষ্টভাবে এখন যদি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাতে যাই, তাহলে এই অংশটা আপনাদেরকে দেখতে হবে।
বন্ধু শক্তিতে বিশ্বাস করে না, আবার বঙ্গবন্ধু সনদ খুঁজে বেড়াচ্ছে। বুঝতে পেরেছেন এই অবস্থা? মানে বন্ধু শক্তি বিশ্বাস করতেছে না, বন্ধু শক্তির সনদ তাদের হচ্ছে সার্টিফিকেট গুলো খুঁজে বেড়াচ্ছে। বন্ধু শক্তি কইছি না, সেখানে কি বলেছে জানেন? কত বড় খারাপ বন্ধু শক্তি। ও যদি খালি নেত্রী শোনে তা কি অবস্থা হবে? কি আরে বলুন কি? ও যদি খালি নেত্রী শোনে তা কি অবস্থা হবে? নেত্রী? কোন নেত্রী? মাছ শিকার জগতে, মৎস্য শিকার জগতে নাকি কোনো ক্ষমতা, কোনো রাজনীতি নেই? এই নেত্রী কোত্থেকে আসলো? কোন ধরনের মানুষ ওপেনলি বাংলাদেশের এ ধরনের বিভিন্ন জায়গা থেকে আসছে যে খুনি, এরকম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার যারা অন্য মানুষদেরকে, অন্য সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদেরকে থ্রেট করে, শোষকের পক্ষে থ্রেট করে, তাদের দোসর হয়ে এরা আসছে এখন ছাত্র আন্দোলনের পক্ষে কথা বলতে এবং আপনাদের কাছ থেকে টাকা নিতে, আপনাদেরকে ভালোবাসা দিতে। আমরা অনেক ভালো মানুষ, আমরা কোনো রাজনীতির মধ্যে নেই, এ ধরনের কথা বলতে। এরা কারো নয়, এরা হচ্ছে গিরগিটির মতো রং পাল্টানো মানুষ। এদেরকে যেখানেই পাবেন, যে জায়গাতেই পাবেন, চিনে রাখুন এবং সামাজিকভাবে প্রতিহত করুন। না হলে আপনি, আমি, আমাদের মতো হাজার কোটি মানুষ যেভাবে শোষিত হয়ে এসেছি ঠিক সেভাবেই শোষিত হতে থাকবো। সাবধান, আমি আবারও বলছি, এ ধরনের গিরগিটির মতো রং পাল্টানো মানুষের মতো, আমি গরিব, আমি হতদরিদ্র, আমি সাধারণ মানুষ, কিন্তু ভেতরে গিরগিটির মতো রং পাল্টিয়ে চলা মানুষ থেকে সাবধান।